এভরিওয়ান, আজকের ব্লগের ইন্ট্রোটা একটুখানি আমি ফ্রেশ হতেই শুরু করলাম। যেহেতু দিনের শুরু, তাই প্রথম থেকে তোমাদের সাথে শেয়ার করছি। ইদানিং ফেসের মধ্যে প্রচুর বিজি বেরিয়েছে, যেগুলো কমানোর জন্য একটু ফেস ওয়াশ করার পর ফিটকিরি ঘষি। তোমরাও করতে পারো, বেশ উপকারী হবে। ফ্রেশ হওয়ার পর কাপড়গুলো কাচতে দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে। তারপর আমার পালা হচ্ছে একটা মোক্ষম খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ করার। আমার বাড়িতে প্রচুর ইনডোর প্ল্যান্টস আছে, কিন্তু সেই গাছগুলোকে সবুজ সতেজ রাখার জন্য শুধু সার আর জল দিলেই হবে না, নিয়মিত সেগুলোকে আমি রোদ দেখানোর চেষ্টা করি। এই কাজটা যদিও শুধুমাত্র আমার না, আমার বড় এই কাজের মধ্যে ইকুয়ালি কিন্তু পার্ট নেয়। ঘরদোর ওপরে পরিষ্কার করার পর নিচে চলে এসেছি রান্নাবান্না করতে। যেগুলো একটু পুরনো দিনকার বাঙাল বাড়ি, সেই বাড়িতে কিন্তু তোমরা এই বড়ার ঝোলের রেসিপি কিন্তু পাবে। এবার রেসিপিটা ঝটপট করে বলে দিই। মটর ডালের আমি বড়া ভেজেছি কালো জিরে আর হিং লবণ দিয়ে। তারপর তেল গরম করে যা সবজি সিজনাল পাওয়া যায় সেগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে আমি ভেজে তুলে নেব। এবার যে মেন মশলাটা এতে পড়ে সেটার ব্যাপারে বলি। দিয়েছি আমি পিফুল। এই পিফুল তোমরা বাজারে খুঁজলে সহজেই পেয়ে যাবে। কালো জিরে, গোলমরিচ, তার সাথে দিয়েছি আমি জিরে কিছুটা, আর দিয়েছি আদা। এই মশলাটা কিন্তু তোমরা পারলে যা যা বলেছি সেইগুলোই দিও, না হলে কিন্তু প্রপার তোমরা টেস্ট পাবে না। মশলাটা ভালো করে বাটা হয়ে যাওয়ার পর এবার এটাকে কষার জন্য সাদা তেল বা সর্ষের তেল যেটা ইচ্ছে গরম করতে পারো, কাঁচা লঙ্কার ফোড়ন আর মশলাটাকে ততক্ষণ অবধি আমি ভেজেছি নুন হলুদের সাথে, যতক্ষণ না প্রপারলি তেল ছেড়ে দিচ্ছে। তারপর ভেজে রাখা সবজিগুলোকেও দিয়ে ভালো করে 5-10 মিনিটের মতো হালকা আঁচে আমি ভেজেছি। এরপর এতে আমি দিয়েছি মিষ্টি আর জল। প্রপারলি ভালো পরিমাণে জল দেওয়ার চেষ্টা করবে, না হলে বড়াগুলো যখন তোমরা এই ঝোলের মধ্যে দেবে, বড়া সমস্ত ঝোল টেনে নেবে। যতক্ষণ আমার তরকারিটা ফুটছিল ততক্ষণে আমি ঝপ করে চা খেয়ে নিলাম একা একা বসে। আর চা খেতে না খেতেই দেখছি আমার ঝোল একদম ফুটে গেছে টকবক করে। এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলোকে। আর বড়াগুলো যখন ঝোল টেনে নেবে, এত দারুণ লাগে খেতে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। পারলে একবার অবশ্যই কিন্তু এটা ট্রাই করো। এখন সাজাচ্ছি বাবার পাত। আজকে মেনুতে আছে বেগুন ভাজা, বড়া ভাজা, একটু শশা কুচি কিছুটা, তারপর আছে আমার বানানো সেই বড়ার ঝোল, আর একটু মুগের ডাল, আর সাথে আছে গরম গরম ভাত। এই হলো আমার আজকের লাঞ্চের থালি বাবার জন্য। আমাদের বহরমপুরে ছোট বড় প্রচুর বেকারি আছে, তাই কোনো ব্র্যান্ডেড কেক না খেয়ে আমরা কিন্তু চেষ্টা করি বেকারিরই ফ্রেশ একদম কেকগুলো খাবার। বাবা বাজার থেকে নল কেক নিয়ে এসেছিল, এগুলো কফি দিয়ে খেতে দুর্দান্ত লাগে। সেগুলোকে কেটে তুলে নিলাম। এবার রান্নাঘরে কাজটা শেষ, আর রান্নাঘর পরিষ্কার করতে আমার যে সঙ্গীগুলো ন্যাকড়াগুলো সেগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন আমি বানাচ্ছি আমার ব্রেকফাস্ট, ডিম পাউরুটি। জানো তো, ভেবেছিলাম অমলেটটা একদম লেগে থাকবে ব্রেডের গায়ে, কিন্তু আমার ভাগ্য এতটাই ভালো যে পুরোটাই ডিম ভেঙে গেছে, একদম ব্রেডের সাথে সাটেনি। তাই দুঃখে আমাকে ডিম ভুজিয়ার সাথে পাউরুটি, কেচাপ আর শসার সাথেই খেতে হলো। রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু শেষ। এবার পালা আমার একটু ঘরদোর পরিষ্কার করার। এই সিঁড়িগুলোকে যদি নিয়মিত না মুছি আমি, তাহলে কিন্তু একদম নোংরা লাগে দেখতে। আর ঘরে কেউ চলে আসে যদি হঠাৎ করে, তাহলে সত্যি বলতে সেই নোংরা ঘরে তাকে অতিথি আপ্যায়ন করতে আমার প্রচণ্ড লজ্জা লাগে। ঘর তারপর ঝাঁটাটা দিয়ে চলে গিয়েছিলাম কাঁচা কাপড়গুলোকে রোদে শুকোতে। ঘর মোছার সাথে আমার এবেলার কাজ শেষ। স্নান করার পর তারপর আমি বসে গেছিলাম খেতে।
আর এই খাবার বিশ্বাস করো আমার কাছে অমৃত তুল্য। লাল শাক মুগ ডালে মেখে আমার কিন্তু দুর্দান্ত লাগে খেতে, আর তার সাথে এই লেবু লবণে ঠেকিয়ে দারুণ খেলাম আজকে। ইদানিং বিকেলে একটু হাঁটতে যাচ্ছি। আজকে হাঁটতে গিয়েছিলাম আমাদের বহরমপুরের পাশের বিষ্ণুপুর বিলের কাছে। এখানকার দৃশ্যগুলো সত্যি বলতে এত মনোরম লাগছিল, একটু ক্যাপচার না করে সত্যি বলতে থাকতে পারলাম না। হাঁটাহাঁটি করে আসার পর প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই এক টুকরো কেক আর কফি খেলাম। খাওয়া দাওয়ার পর আমি একটু আমার ল্যাপটপ খুলে বসেছিলাম। অ্যাকচুয়ালি আমার চ্যানেলের কোনো রকম কভার পিকচার নেই, সেটাকে এডিট করছিলাম আমি ক্যানভা দিয়ে। এডিট করার পর আর আমি চলে গেছিলাম ডিনার প্রিপারেশন করতে। আজকে আমি বানাচ্ছি বাঁধাকপির ভাজা। এটা আমার মা খুব বানাতো বিয়ের আগে, আমার খুব পছন্দের একটা খাবার, কিন্তু যেহেতু আমার থাইরয়েড তাই চেষ্টা করি আমি বাঁধাকপিটা একটু অ্যাভয়েড করে চলার। এটা তেমন কিছুই না, শুধুমাত্র কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে দিই কড়াইতে, তারপর বাঁধাকপি দিয়েছি, লবণ হলুদ একটু সামান্য চিনি আর আদা একটু ঘষে দিয়ে দিই। সেই আদাটারই কিন্তু অ্যাকচুয়াল টেস্ট থাকে এই বাঁধাকপির সাথে। চাইলে তোমরা একবার ট্রাই করতে পারো, খেতে কিন্তু মন্দ লাগে না। একটা গ্যাসে হচ্ছিল ভাজা, আর একটা গ্যাসে আমি বসিয়ে দিয়েছিলাম গরম গরম ফুলকো ফুলকো রুটি করতে। তো আজকের মেনু এটাই ছিল, শর্ট অ্যান্ড সিম্পল, বাঁধাকপি ভাজা আর গরম গরম রুটি। রান্নাবান্না সেরে নেওয়ার পর খাওয়া দাওয়া করে আমি ছুটতে চলে গেছিলাম টিভির সামনে। আজ কোল্ডপ্লের লাইভ কনসার্ট ছিল হটস্টারে, তাও আবার ফ্রি। এই সুযোগ কিন্তু হাতছাড়া করলাম না। আমি কোল্ডপ্লের তেমনি দারুণ মাথা খারাপ করা ফ্যান বলবো না, তবে আমার জীবনের বিভিন্ন ইনসিডেন্টগুলোর সাথে আমি কোল্ডপ্লের বিভিন্ন রকম গানের কেমন একটা মিল যেন খুঁজে পাই। মাঝে মধ্যে মনে হয় তারা যেন আমার জীবনেরই না বলা অনেকটা গল্পগুলো গানের মাধ্যমে শোনাচ্ছে। আজকের বিকেলটা আমার বেশ ভালোই কাটলো জানো তো। আজকের ব্লগটা এইটুকুই, আজ তবে আসি, টাটা।